আবার সালাম দিবা, গ্রিটিংস ইজ ইম্পর্টেন্ট, তাই না? সালাম দিবা, নিজের পরিচয় দিবা, প্রাইভেসি মেনটেন করবা, অ্যাটেন্ডেন্স যাবা, দেন এক্সপোজার, দুই পাশেই এক্সপোজ করে দেখি, দেখো ঠিক আছে। অবভিয়াস দেয়ার ইজ এ সোয়েলিং ইন দ্য, কেন প্যারাপিড রিজন, কেন ওয়াই প্যারাপিড রিজন, কেন ওয়াই in the left parotid region. There is a swelling in front of the tragus, below the ear lobule, extending to the master. No doubt, ঠিক আছে? তাহলে there is swelling in the left parotid region. এরকম হলে তুমি always compare with the normal side. এরপরে জিজ্ঞেস করবে কি ব্যথা আছে কিনা, ঠিক আছে? আপনার ব্যথা আছে? আচ্ছা, আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করেন, কতদিন ধরে আছে, এর মধ্যে অতি দ্রুত বড় হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা যদি ইফ ইউ সাসপেক্ট দিস এ প্যারোটাইটিস, তখন অবশ্যই জিজ্ঞেস করবা যে আপনার খাওয়ার সময় এটা বড় হয়ে যায় বা ব্যথা হয় কি, বড় এবং ব্যথা দুটো ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করতে পারো, এটা প্লাস, ঠিক আছে? এটা প্লাস, ঠিক আছে? এটা বলতে যাও না, অনেক স্যার ইরিটেট হয়, প্যারাটিস সোয়েলিং এখনো অনেক পুরাতন স্যাররা এখানে সিট পক্ষপাতি না, খানকে ইরিটেট করার তো দরকার না, তাই না? এরপরে যদি বলে যে ব্যথা নাই, দেন ফিল দ্য টেম্পারেচার, ঠিক আছে? প্যারাটিক সোয়েলিং এর ক্ষেত্রে এক্সামিনেশন ফ্রম দ্য ফ্রন্ট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ব্যাক থেকে শুধু সার্ভাইকাল লিফটিং দেখবো। ফ্রন্টের যে কি দেখবো, ফিল দ্য সাইড সাইজ, সাইড তো আমি আগেই দেখে নিছি, in front of the tragus, behind the ear lobule, extending posterior to the sheath of the mastoid, up to the mastoid process. No doubt this is a parotid swell. তারপরে কি, this is a non-tender swell. তারপরে size, it is about 6 by 4 centimeter size, having smooth surface, well-defined margin. Overlying skin is free, it is firm in consistency. ঠিক আছে? Fixity to the underlying strength, it is not fixed to the underlying. কিভাবে দেখবো, একটা হচ্ছে এমনি লুজ অবস্থায়, ঠিক আছে? সাইড টু সাইড, অ্যাবাভ ডাউনওয়ার্ডস। আরেকটা কি করবো, ক্লেনচিং দ্য টিপ, দাঁতটা খিচেন মা, সাইড টু সাইড এন্ড অ্যাবাভ ডাউনওয়ার্ডস, ঠিক আছে? তাহলে ইট ইজ মোবাইল। আচ্ছা, আর কি দেখবো, মুখের ভিতর থেকে ফেশিয়াল নার্ভ টেস্ট। ফেশিয়াল নার্ভ দেখতে হলে কি করবো, আপনি উপরের দিকে তাকান, মাথা না বাঁকান, ঠিক আছে? এটা একই লেভেলে বলবো সবসময়, ঠিক আছে? উপরের দিকে তাকান, ঠিক আছে? দেখো ফোরহেডে রিংলিংস ঠিক আছে কিনা, তারপর চোখ বন্ধ করেন, ঠিক আছে? এরপরে দেখেন, চোখ খুলে নেবা, ঠিক আছে? চোখ বন্ধ যখন করবে, যদি ফেশিয়াল নার্ভ পলসি থাকে, there will be ওপেনিং থাকবে, তখন তুমি দেখে নিলা, ঠিক আছে? আর তারপরে কি করবা, হুইসলিং করবা, শীষ দেন, গাল ফুলান, দাঁত দেখান, দেন দেখেন তো মা, দাঁত দেখান, ঠিক আছে? গাল ফুলান এবার, ঠিক আছে? দেন হুইসলিং করবো, ঠিক আছে? এরপরে যেটা করবা, এটা প্রবলেম হয় প্যারোটিড ডাক্টের ডিসচার্জ, এটা অনেকে ভুল করে, যার জন্য এই অবস্থায় তুমি ওটা করে ফেলবে। এটার জন্য লাগবে কি, স্প্যাচুলা, ঠিক আছে? স্প্যাচুলা লাগবে, একটা টর্চ লাইট লাগবে। এটারও টেকনিক আছে, তুমি চেষ্টা করবা নিজে করার, অন্য কাউকে দিয়ে। একটা নিয়ম হলো, তুমি রাইট হ্যান্ডে স্প্যাচুলা দেখবা, জাস্ট তুমি এইটাকে লেফটে রিট্র্যাক্ট করবা টু সি দ্যাট কি কোন লেভেলে দেখবা। সেকেন্ড মোলার লেফট সাইড দিয়ে ফোকাস করবা, এই স্প্যাচুলা দিয়ে পুশ করে জাস্ট এই দুই ফিঙ্গার তুমি প্যারোটিড সোয়েলিং এর উপর রাখবা। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু যেভাবে বলছি এত সহজ না, ঠিক আছে? স্প্যাচুলা দিয়ে অ্যাপার্ট করে জাস্ট এই দুই ফিঙ্গার দিয়ে তুমি জেন্টলি পুশ করো, সি দ্য ডিসচার্জ, whether it is purulent discharge, serous discharge or blood stain discharge. যদি ব্লাড স্টেইন হয় তাহলে ম্যালিগনেন্ট, যদি purulent হয় তাহলে প্যারোটাইটিস। আর ইউজুয়ালি কোনো ডিসচার্জ পাবা না, সেরাস ইউজুয়ালি দেখা যায় না, ঠিক আছে? নরমাল যে ডিসচার্জ সেটা দেখা যায়। এর ইনস্ট্রাকশন করব, হ্যাঁ পুশ করবা, ঠিক আছে? এটা নিয়ম হলো, এই হাতে তুমি রিট্র্যাক্ট করে দুই ফিঙ্গার দিয়ে তুমি পুশ করবা, আর টর্চ লাইট রাইট হ্যান্ডে দিয়ে তুমি দেখবা।
এই দুটো আঙুল দিয়ে ডাঙ্গি প্রেসার এখানে ঢুকাবো, এটা এইভাবে ঢুকাবো, তাহলে তোমার নালে তুমি কনফিউজ মানে আরেকজন অ্যাটেন্ডেন্ট লাগবে। স্যার এটা কি ইনভেরিয়েবলি সমস্ত প্যারোটিডের ক্ষেত্রে হ্যাঁ, প্যারোটিক টিউমার হলে অবশ্যই দেখবা। স্যার যদি বলে যে না দরকার নেই তখন বাট দিস এ ম্যান্ডেটরি। কেন প্যারাটাইটিসে দেখবা না, সেটা যদি ম্যালিগন্যান্ট হয়ে থাকে ব্লাড স্ট্রিম ডিসচার্জ আসে, বিনাইনে তো ব্লাড স্ট্রিম ডিসচার্জ আসবে, ঠিক আছে? আচ্ছা, দেন ফ্রম দ্য বিহাইন্ড, হ্যাঁ এই দুটো প্যারোটিক মেসেজ দিবে সিক্রেশনটা বের করার জন্য, ঠিক আছে? এগুলো হলো দেখাবা যে তুমি করতেছো, এটা কিন্তু মানে পাবাই তা না, কিন্তু আবার প্রসেস যদি প্র্যাকটিস না করে তাহলে ক্লাম জেনে যাবে। স্যার প্যারোটিডের লক্ষ্য ওই ডিপ লক্ষ্য দেখা বা টনসিল দেখার তো কোনো বিষয় না এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে কথা আছে, যদি তুমি ওরাল ক্যাভিটিতে দেখো টনসিলার ফোসা ডেভিয়েটেড, সেক্ষেত্রে অপশন আছে ডিপ্লোপ দেখা, আদারওয়াইজ না। সেটি দেখানো চোখ দিয়ে দেখা না, প্যালপেট করবা ডাবল গ্লাস করে, তখন তুমি ওই সামনে থেকে ডিসচার্জ দেখলা, সামনে থেকে যখন টর্চ লাইট করবা তখন তো দেখবা টনসিলার ফোসা ডেভিয়েটেড হয়ে আছে, তখন তুমি ডিপ্লোপ প্যালপেট করতে পারো, অথবা বলবা আই ওয়ান্ট টু প্যালপেট দ্য ডিপ্লোপ। যদি বলে না, দেন গ্লাভস খুলে তুমি অবশ্যই ইলেকট্রন দেখবা, ঠিক আছে? একই রকম থাইরয়েডের মতো সাবমেন্টাল, সাবমেন্টিবুলার, জুগুলার ডাইগ্যাস্ট্রিক, অ্যান্টেরিয়র চেইন, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র চেইন, পোস্টেরিয়র সাবওসিয়াল, ঠিক আছে? তারপরে তোমার এক্সামিনেশন শেষ হবে, এর আগে এক্সামিনেশন শেষ। স্যার ওই যে যে ব্রাঞ্চগুলো দেখলাম, এই যে সার্ভিক্যাল ব্রাঞ্চটা কি দেখা শুরু আগে কোনো প্ল্যাটিসমা দেখার দরকার নেই, তোমার এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভটা যখন দাঁত দেখতে বলবো তখন ইনভলভ হবে। মার্জিনাল ম্যান্ডিবুলার ইনভলভ হলে এক্ষেত্রে প্যারাসিস হবে, অপোজিট সাইডে রিলেটেড। না, যখনই তুমি ডিসচার্জ দেখবা তখন ডিসচার্জ দেখার সময় খেয়াল রাখবা টনসিলার ফোসাটা ডেভিয়েটেড কিনা। যদি মনে করো যে হ্যাঁ বালজিং হয়েছে, তখন বলবো যে আই ওয়ান্ট টু প্যালপেট দ্য ডিপ, ঠিক আছে? না আমি গ্লাভস খুলে সাবঅ্যাকিউলার তবে এক্সামিনেশন ফ্রম দ্য ফ্রন্ট আর এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক, ব্যাক করে শেষ। এক্ষেত্রে আবার ফ্রন্ট থেকে যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তাহলে এটা কি হবে, ডেসক্রিপশন তো বলছি, হ্যাঁ ঠিক বলি ভাই। আজ কি হবে, লেফট প্যারোটিড টিউমার প্রবাবলি ইউমরফিক, ঠিক আছে? ট্রিটমেন্ট কি, সুপারফিশিয়াল প্যারোটিডে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। প্রিপারেশন তো আজকে সকালে ডিসকাস করছি, কিভাবে প্রিপেয়ার করবা। ফার্স্ট ইজ কাউন্সেলিং, হোয়াটএভার বিনাইন, হোয়াটএভার ম্যালিগন্যান্ট, অলওয়েজ কাউন্সেলিং ফার্স্ট, পেশেন্ট নট ফার্স্ট। চান্স আছে যে নিউরোপ্যাক্সিয়া হতে পারে, নিউরোটোমেক্সিস হতে পারে, ঠিক আছে? এবং ইভেন এক্সাম্পল হতে পারে না, নিজের ট্রাঙ্কুলাইজার হতে পারে। সো ফেশিয়াল নার্ভে কাউন্সেলিং করতে হবে। আর shaving. This is mandatory. Post-operatively, importantly, adequate hydration, maintain oral hygiene. ঠিক আছে? স্যার এই যে শেপ নিয়ে কনফিউশন লেগে যায়, শেপ কোনটা শেপ কেমন 5 সেন্টিমিটার and the yellow bill, এক কথা সাইজ সাইজ যেমন আমি দেখি যে ও, shape. গ্লোবুলার বা হেমিস্ফেরিক্যাল মানে ও আচ্ছা, শেপ তোমার এটা গ্লোবুলার শেপ বলতে পারো, ঠিক আছে? হেমিস্ফেরিক্যাল এখানে বলা যায়, যে কোনো নাম পেশন তো গ্লোবুলার। হেমিস্ফেরিক্যাল মানে এই প্রোট্রুডেড একটা মাস, গ্লোবুলার শেপ, ঠিক আছে? ঠিক আছে, হানিয়া রোগী পাচ্ছি না।